সর্বকে হ্যাঁ কাজ ডাক্তার মানুষ আপনি এরকম করছেন কে? আরে যতই ডাক্তার হই তাই বলে 3 ঘন্টা 3.5 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে আর আপনি বলতেছেন মাত্র এখনো 2-3 মিনিট হয়েছে। আমি আর পারবো না। আচ্ছা করিম, বুঝলাম না আজকে সকাল থেকে এখন পর্যন্ত একটা পেশেন্টও এলো না। হ্যাঁ এটা রহস্য তো বুঝলাম না আমি, এতদিন তো ঘুরে যায় তখন। জানি না আজকে কেন এরকম হচ্ছে, তবে হ্যাঁ অন্যদিন এই টাইমে 4-5 জন করে পেশেন্ট চলে আসে। এই ম্যাডাম ওই যাবেন দেখতে পাচ্ছি, ওই আসছে দুজন। এত ওই পাশে বসো। আরে বসে বসতেছি। ডাক্তার একটু গায়ের কোলে এসে বসলাম। না না বসেন, কোনো সমস্যা নেই। কি ব্যাপার, ইয়ে উনি কি আপনার ওয়াইফ? জি ওটা আমার ওয়াইফ। ওটাকে আমি মনে করেন যে দেলে ঘুষে বিয়ে করিলাম, মানে ভালোবেসে। ও আচ্ছা আচ্ছা, কি সমস্যা বলুন। সমস্যা আছে ডাক্তার, খোলামেলাই কই ওইটা কি ডাক? উনি আমার অ্যাসিস্ট্যান্ট। সমস্যা নেই। না না বলেন বলেন। তাহলে তো বলা যায় নাকি, কি বলো? হ্যাঁ যেটা লাগাইছো তাড়াতাড়ি কও। তুমি খাবা না আমি খাবো? তুমিই কও। তুমি আমার আবার কও। বুদ্ধি সিদ্ধি কম কোনটা থেকে কোনটা করে ফেলে। মানে কি কব ডাক্তার ম্যাডাম, আসলে হয়েছে কি মানে আমাদের দুজন আর ওইটা নেই। দুইজনের ওইটা নেই? কোনটা নেই? ওইটা ওটা না হয় না। আরে খুলে বলুন। এই আপনি বলুন তো কি নেই আপনার স্বামীর? তুমি খাবো, আমার ডাক্তার বুঝতে পারছেন। হ্যাঁ আপা ভাঙবে না, খুলে বলেন কি সমস্যা আপনার? আসলে কি হয়েছে ম্যাডাম, কেমনে তো কথাটা কই, আমাদের দুজনের যে শারীরিক সমস্যা, মানে কেউ কেউ সুখ দিতে পারি না, তার জন্য আপনার কাছে আসা। বুঝেছেন ম্যাডাম? ওই সমস্যা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বুঝতে পারছি। এই সমস্যার সমাধান মানে আপনার ওয়াইফেরও যেটা আপনারও সেটা। এই আর কি। এখন আপনার ওয়াইফের এই সমস্যার সমাধান আমার অ্যাসিস্ট্যান্ট খুব ভালো করতে পারবে। মানে হয়েছে কি, এই আমার ওয়াইফ তো ভেঙে সেটা বলতে পারিনি, আর আপনি জিজ্ঞেস করছেন না, তো লজ্জাকে লাভ নেই, ডাক্তারের কাছে তো লজ্জাকে লাভ নেই। একদম না, খুলেই বলুন। খুলেই বলছি, মনে করেন যে আমরা ওই 2.5-3 ঘন্টার উপরে পারি না। 2.5-3 ঘন্টা এরা 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা। এইটুকু কি কাজ হয় কোন তো ম্যাডাম? এইটুকু আমাদের তো আবার মনে করেন পুরো রাত খাবার না হইলে সুখই পাই না। আসলে ইসের জন্য আপনার কাছে আসা, কোন 2.5-3 ঘন্টায় কিছু হয়? 1 2 3 ম্যাডাম 2.5-3 ঘন্টা। আরে কোনো ব্যাপারই না। এই সব চিকিৎসা আমাদের আছে ম্যাডাম। হ্যাঁ এই রোগের চিকিৎসা মানে আমার অ্যাসিস্ট্যান্ট, ওনার যেটা সমস্যা উনি খুব ভালো করতে পারবে। ঠিক আছে, এই আপনি ওনাকে নিয়ে যান। নিয়ে যাবো? হ্যাঁ ট্রিটমেন্ট উনি পারবে? এই রোগের জন্য আমি পারফেক্ট। তাহলে তুমি বেঁচে গেছো, যাও আজকে দেখো সিস্টেম করে কি হয়। আচ্ছা আপনার অ্যাসিস্ট্যান্ট কি শারীরিক উনি কাজ করতে পারবো? আরে ধুর ম্যাডাম, উনি ট্রিটমেন্ট করবে, যান যেটা বলে সেটা করেন। আমি তো ভাবছিলাম মনে হয় হ্যাঁ আপনার এই রোগ কেমনে যাবো? যাও যাও, তোমার পরেই তো ডাক্তার আমার দেখবে, তাই না? বলছি যে এবার আপনার যে সমস্যা ওটা আমি দেখবো, আসুন আমার সঙ্গে। আপনি পারবেন? আহা চলুন না। ডাক্তার মানুষ পারতেও পারেন, তো চলেন কোন জায়গায় যাবেন? আরে রুমে যেতে হবে, নাহলে আপনাকে ট্রিটমেন্ট করবো কিভাবে। আসেন। আসুন আসুন। কি রাম 3 ঘন্টা তুমি পারবা সেটাও তো আমার দেখতে হবে। 3 ঘন্টা আবার না হলে আমি তোমার কাছে। আরে ভাই, এটা কি বিশ্বাসযোগ্য কথা যে 2.5-3 ঘন্টা? তাও বলতেছেন এইটুকু, মানে এইটুকু কি করে হয়? 2.5-3 ঘন্টা আমাদের কাছে তো 1 ঘন্টাই মনে হয় যে অনেক কিছু। এখনো 3 মিনিট দিতে পারলাম না, তার আগে আপনি 3 ঘন্টার কথা বলছেন। এখনো যাবে তো সেই পর্যন্ত। কি বলছেন কি অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে? আপনি বলতেছেন 3 মিনিট? এই শোনেন তো, কে সর্বকে হ্যাঁ কাজ ডাক্তার মানুষ আপনি এরকম করছেন কে? আরে যতই ডাক্তার হই তাই বলে 3 ঘন্টা 3.5 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে আর আপনি বলতেছেন মাত্র এখনো 2-3 মিনিট হয়েছে। আমি আর পারবো না। আরে ডাক্তার ম্যাডাম এই কথা বললে হাসছেন না, আপনি পারবেন না মানে এই কথা বললে হাসছেন না, তাহলে আমার বউ তো এখনো কিছুই হয়নি। এই শুনুন, হ্যাঁ। আপনি আর আপনার বউই ঠিক আছেন। ধুর বাবা। এই শোনেন ডাক্তার, এই ডাক্তার শোনেন,